বাচ্চারা কেমন আছো তোমরা? অনেকদিন পর দেখা হচ্ছে, প্রায় 1.5 মাস। আসলে এতদিন আমরা ভিডিও করিনি অনেকগুলো কারণে। কারণ গত পরশু এবং গতকাল যথাক্রমে 2 দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের ভর্তি পরীক্ষা ছিল। এই জন্য আমাদের সম্পূর্ণ টিম, সকল মেম্বাররা, এই ফ্যামিলি ওদের জন্য খুব বেশি বিজি ছিল। এই জন্য আমরা ভিডিও বের করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আবার কন্টিনিউ জলপাইয়ের পথ চলা শুরু হচ্ছে, আবার কন্টিনিউ তোমাদের যে জিনিসগুলো তোমরা ভালো বুঝো না বা যে জিনিসগুলো নর্মালি এখনকার সিলেবাসে নতুন হিসেবে আসছে সেগুলো নিয়ে আবারও ভিডিও করা শুরু হচ্ছে। অবশ্যই আমাদের সঙ্গে থেকো, ডিফারেন্ট জিনিসগুলোর সাথে থেকো, অবশ্যই ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা দেখব টম অ্যান্ড জেরি। ব্যাপারটা অদ্ভুত লাগছে তোমাদের কাছে। টম অ্যান্ড জেরি তো আমরা নর্মালি কার্টুনে দেখে আসছি, কিন্তু আসলে আজকে আমরা টম অ্যান্ড জেরি দেখবো। টম জেরি কি ধরতে পারবে কি পারবে না, এই প্যাটার্নের অনেকগুলো অঙ্ক কিন্তু আছে। ক্লাস 10-এ, ক্লাস 9-এ, ইন্টার ফার্স্ট ইয়ারে, গতিবিদ্যায় এই ধরনের প্রচুর অঙ্ক আছে। যেমন কোন এক ভদ্রলোক রাস্তায় সামথিং ভেলোসিটিতে দৌড়াচ্ছে, ওনার একটা সার্টেন ডিস্টেন্সে ওনার সামনে একটা বাস এত ত্বরণে যাচ্ছে, তাহলে ওই লোকটি বা ওই ভদ্রলোকটি ওই বাসটিকে ধরতে পারবে কি পারবে না। অথবা তোমরা প্রায় দেখে আসছো বইগুলোতে দেওয়া হয় বাঘ হরিণকে ধরবে, বাঘ এত ভেলোসিটিতে এত অ্যাক্সেলারেশনে যাচ্ছে, হরিণ বাঘকে দেখতে পেয়ে কত ত্বরণে বা বেগের সামনে দৌড়াচ্ছে, তো তারা পরস্পরকে ধরতে পারবে কি পারবে না। এমনকি হতে পারে যে পুলিশ এবং চোর একজন একজনকে ধরতে পারবে কি পারবে না। অথবা রাস্তায় সার্জেন্ট এবং কি সিগন্যাল অমান্যকারী ড্রাইভার কে সার্জেন্ট ধরতে পারবে কি পারবে না। শেষ পর্যন্ত টম অ্যান্ড জেরি পরস্পর ধরতে পারবে কি পারবে না। তবে সম্ভাবনা হয় না, মনে হয় না কখনো ধরতে পারবে টম জেরিকে, কারণ কখনো আমি টম জেরিকে ধরতে দেখি নাই। তো দেখি আমরা কি হয়। তো বাচ্চারা দেখো, ফার্স্ট আমরা দেখি বাঘ এবং হরিণ, দেন টম অ্যান্ড জেরি প্রকাশ। তো আমরা এখানে যেটা মনে করছি বাচ্চারা, সেটা হলো একটা সিম্পল জিনিস আমরা দেখে আসছি আগে, যে আমরা জানি x equals to ut plus half of a t square। এটা আমরা ন্যাচারালি কিন্তু জানি, x equals to ut plus half of a t square। এখানে x ডিস্টেন্স, u কি ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, a কি আমাদের ত্বরণ বা অ্যাক্সেলারেশন, t কি আমাদের টাইম। তো আমরা যদি এখানে একটা দুষ্টুমি করি, ব্যাপারটা ঠিক এরকম যে x না দিয়ে যদি আমরা del x ইউজ করি, del x equals to del ut plus half of del a t square, তাহলে ব্যাপারটা কি হবে দেখো তোমরা। সো del x বলতে আমরা এখানে লিখতে পারি কি x1 minus কি x2, del u সমান কি লিখতে পারি আমরা u1 minus কত হবে u2 t প্লাস কি লিখতে পারি আমরা প্লাস হাফ অফ a1 minus a2 into কত আমাদের t square। সো x1 minus x2 মানে কি হবে, বাঘ থেকে ধরে নিচ্ছি t সময় পর হরিণকে এসে ধরতে পারবে। তো বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কি x1, একইভাবে x2 কি হরিণ ধরা পড়বে বাঘের কাছে কি x2 দূরত্ব গিয়ে t সময় পর, এটা আমাদের x2। একইভাবে ধরে নিচ্ছি বাঘ আর হরিণ পরস্পর থেকে del x মিটার কি আছে ডিসটেন্সে আছে। তো বাঘের আদিবেগ যদি আমি u1 ধরে নিই ফার্স্ট স্টেজ, তার ত্বরণ যদি আমরা a1 ধরে নিই, একইভাবে হরিণের আদিবেগ যদি আমি a2 ধরে নিই, ত্বরণ হরিণের আদিবেগ u2 ধরে নিই এবং ত্বরণ যদি আমরা a2 ধরে নিই, তাহলে ব্যাপারটাকে তুমি এভাবে সাজাতে পারো। এটা খুব সিম্পল একটা ইকুয়েশন, এটা জানে না এমন কেউ নাই, জাস্ট উভয় দিয়ে ডেল দিয়ে তুমি এটাকে অনেক সহজে অঙ্কটা করে ফেলতে পারো। তো এখানে যদি এই ভ্যালুগুলো তুমি বসাও, তখন টি এর মানটা যদি কি আসে বাস্তব আসে, রিয়েল আসে, ধনাত্মক আসে, তাহলে বুঝতে হবে তুমি বাঘ হরিণকে ধরতে পেরেছে। আর যদি টি এর মানটা যদি বাস্তব না আসে, ধনাত্মক না আসে
বা জটিল বা কাল্পনিক সংখ্যা হয় সেক্ষেত্রে কি যে বাঘ কখনো হরিণকে ধরতে পারবে না। এটা সম্পূর্ণভাবে ডেটার উপর ডিপেন্ড করবে। আমরা এখন ডেটা ইনপুট করে দেখব ব্যাপারটা কি হচ্ছে। দেখো তোমরা ধরে নিচ্ছি বাঘের আদি বেগ কত আমাদের 0, তার মানে বাঘটা কি আছে স্থির আছে 0 মিটার পার সেকেন্ড আমরা ধরে নিচ্ছি। আর ত্বরণ কত, আমরা ত্বরণ যদি ধরে নিচ্ছি কত 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ধরে নিচ্ছি এখানে হরিণটা স্থির অবস্থানে ছিল সরি হরিণটা কি স্থির ত্বরণে ছিল কি বাঘকে দেখে সে 13 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছিল। তো সমবেগ বললে অবশ্যই কি হবে এখানকার ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তাহলে ফাইনালি আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো একটি বাঘ তার থেকে সার্টেন ডিসটেন্স, এই ডিসটেন্সটা আমরা কত ধরে নিব, আমরা এখানে এটাকে 20 মিটার ধরে নিই। যেটি বাঘ 20 মিটার দূরে একটি হরিণকে দেখতে পেল। তো হরিণকে ধরার জন্য বাঘটি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ধাওয়া করলো। হরিণটা বাঘকে দেখতে পেয়ে 13 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ানো শুরু করলো। তো আমরা ধরে নিচ্ছি দুজনকে ধরতে পারবে বা বাঘটি হরিণকে ধরতে পারবে টি সময় পর। তাহলে এই ভ্যালুগুলো দেওয়ার পর আমরা নরমালি যদি টি এর মানটা বাস্তব বা রিয়েল পাই তাহলে বুঝতে হবে কি বাঘ হরিণকে ধরতে পারবে, আর যদি না হয় সেক্ষেত্রে পারবে না। তো আমরা ক্যালকুলেট করে দেখি কি হয় ব্যাপারটা। তো ডেল এক্স ইকুয়ালস টু কত আমাদের এখানে 20, u1 ইকুয়ালস টু কত আছে, যেহেতু বাঘটা স্থির ছিল সো 0, u2 কত আমাদের 13 আর t টা আমরা জানি না বের করব, প্লাস দিয়ে এখানে কি হবে আমাদের হাফ অফ a1 ইকুয়ালস টু what, a1 ইকুয়ালস টু আমাদের 3, a2 কত আমাদের 0 এন্ড কি আমাদের t স্কয়ার। এখান থেকে আমরা সলভ করলে কি পাচ্ছি 20 ইকুয়ালস টু কি -13t প্লাস কত আমাদের 3/2 t স্কয়ার। এটা ডাইরেক্ট যদি সলভ করি আমরা তাহলে কি আসবে 404d -26t প্লাস 3t স্কয়ার। এখান থেকে সলভ করলে কি আসবে 3t স্কয়ার -26t -404d ইকুয়ালস টু 0। এখানে যদি আমরা হিসাব করি সলভ করি তাহলে t এর দুটো মান আসবে, t এর একটা মান আসবে কত 10 সেকেন্ড, একটা মান আসবে কি -1.33 সেকেন্ড। তোমরা ইউজিং ক্যালকুলেটর তোমরা 2 ডিগ্রি ইকুয়েশন সলভ করলে এই t এর দুটো মান পেয়ে যাবে। তো এখানে আমরা বুঝতে পারছি কি t এর যে পজিটিভ ভ্যালুটা আসে এই ভ্যালুটা কি বাস্তব, আর t এর এই নেগেটিভ ভ্যালুটা কখনো আমরা নিব না, বিকজ t এর মান কখনো নেগেটিভ হতে পারে না। সো আমরা এখান থেকে বুঝতে পেরেছি কি 10 সেকেন্ড সময় পর বাঘ হরিণকে ধরতে পারে, জাস্ট t এর মান পজিটিভ আসার জন্য এবং কি বাস্তব আসার জন্য। এবার চলে আসো টম এন্ড জেরির ক্ষেত্রে কি হবে, দেখি টম জেরিকে ধরতে পারে কিনা। তাহলে আমি এই ডেটাগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, ব্যাপারটা কি হয় একটু দেখি আমরা। ওকে, তো বাচ্চারা এবার দেখো, এবার তো টম এন্ড জেরি ঠিক একই স্ট্রাকচার, সবকিছু সেম, জাস্ট আমরা ধরে নিচ্ছি কি টম জেরি থেকে 4 মিটার ডিসটেন্সে ছিল আর টম 2 মিটার পার সেকেন্ড থেকে জেরির দিকে যাচ্ছে। তবে টমের কোনো ত্বরণ নেই, আমরা ধরে নিচ্ছি জেরি স্থির অবস্থানে ছিল, আই মিন জেরির ইনিশিয়াল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড এবং জেরি 1 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে টমকে দেখে। তারপর ধরে নিচ্ছি আমরা টি সময়ের পর টম এন্ড জেরি পরস্পরকে ধরতে পারবে। টি এর মান যদি রিয়েল আসে, আমরা আগে কিছুক্ষণ আগে বলেছি, তাহলে টম জেরিকে ধরতে পারবে, আর টি এর মান যদি কাল্পনিক আসে বা জটিল সংখ্যা আসে তাহলে ধরতে পারবে না। আই মিন টমের স্বপ্ন বা কল্পনায় রয়ে যাবে সে জেরিকে ধরবে, কখনো সে ধরতে পারবে কিনা আমি জানি না, তবে দেখি সে ধরতে পারে কিনা। ওকে, ডেটাগুলো আমরা বসিয়ে দেখি। তো বাচ্চারা এই ইকুয়েশনটা আমরা জানি, এমন কেউ নেই যে ইকুয়েশন জানে না। তো এখানে ডেল এক্স দিয়েছে আমি ওই পাশে শর্ট ট্রিক্স মনে রাখার কৌশল হিসাবে, ডেল এক্স ইকুয়ালস টু ডেল ইউটি প্লাস হাফ অফ ডেল এটি স্কয়ার। ওকে, একইভাবে x1 x2 u1 u2 ডেল u মানে, আর ডেল a মানে কি a1 a2। তো আমরা যদি এখন এই ভ্যালুগুলো বসাই না ছেড়ে তাহলে আমরা কি পাবো দেখো তো। যদি বসে আমরা ডেল x ইকুয়ালস টু কি 4 মিটার ব্যবধান আছে 4, এবং u1 u2 মানে কি u1 কত 2 মিটার পার সেকেন্ড
বেগে টম যেদিকে রওনা হচ্ছে বা ধাওয়া করছে, সেক্ষেত্রে মাইনাস ইউ2 কত, জেডি কি ছিল, জিরো অবস্থানে, স্থির অবস্থানে ছিল, ইনটু কি আমাদের টি, প্লাস হাফ অফ a1 কি টম কত ত্বরণে যাচ্ছে, না টম সমবেগে যাচ্ছে, সো তার ত্বরণ নিয়ে আমরা ধরে নিয়েছি ইজ ইকুয়াল টু 0, মাইনাস জেডি ভয় পেয়ে নরমালি টম থেকে বাঁচানোর জন্য 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে রওনা শুরু করলো বা পালানো শুরু করলো, সেক্ষেত্রে আমরা কি দিব, 1 দিব ইনটু কি টি স্কয়ার। সো এখানে সলভ করে বাচ্চারা আমরা কি পাবো, 4 ইকুয়ালস টু কত হবে, টুয়াইস টি প্লাস সরি যে মাইনাস কত হবে, হাফ কত আমাদের টি স্কয়ার, মাইনাস হাফ টি স্কয়ার। তাহলে এখান থেকে যেটা আসবে আমাদের দিস দ্য 8 ইকুয়ালস টু কত আসবে আমাদের 4t মাইনাস কত টি স্কয়ার। তো ক্যালকুলেট করে আমরা কি পাচ্ছি, টি স্কয়ার মাইনাস 4t প্লাস 8 ইকুয়ালস টু 0। এখানে তুমি যদি টি এর মান সলভ করো, টি এর দুটো কমপ্লেক্স ভ্যালু পাবা তোমরা। সেই কমপ্লেক্স ভ্যালু কি পাচ্ছেন আমাদের, যে 2 প্লাস মাইনাস টুয়াইস i। তোমাদের প্রশ্ন থাকবে যে আইটা অনেকে হয়তো বা জানবা না, যারা এখনো বাচ্চা, যারা ক্লাস 9 10 এ পড়ো এবং যারা ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছো, তারা হয়তো বা কমপ্লেক্স নাম্বার কনসেপ্টটা ভালো বুঝবে না, তবে অবশ্যই তোমরা সেকেন্ড ইয়ারে বুঝে যাবে। জাস্ট এটাকে তোমরা ক্যালকুলেটরে যদি 2 ডিগ্রি ইকুয়েশনে সলভ করো, তাহলে দেখবা 2 দেখা যাবে শুধু এমএস ক্যালকুলেটরে, আর ইএস ক্যালকুলেটরগুলোতে 2 প্লাস মাইনাস টুয়াইস i 2টাই দেখাবে। সো এমএস এ শুধু 2 দেখাবে, কিন্তু স্ক্রিনের উপরে দেখবা রিয়েল এবং কমপ্লেক্স নাম্বারের একটা বাটন আছে, সেটা দেখলে বুঝতে পারবে যে এটা কমপ্লেক্স নাম্বার। সো তোমরা নরমালি সলভ করলে এটা 2 প্লাস মাইনাস টুয়াইস i পাবে। তো যেহেতু টিটা কমপ্লেক্স, টিটা জটিল, অর্থাৎ টিটা বাস্তবে সত্য নয়, অর্থাৎ আমরা বুঝে গেছি টম জেরিকে কোনো দিনও ধরতে পারবে না, যা আমরা সবসময় কার্টুনে দেখি। তো বাচ্চারা এখানে টম এন্ড জেরি শেষ করছি। ওকে, ভালো থাকবেন আমরা।